হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকের কাহিনী আমরা প্রত্যেকেই জানি, ভগবান করুণাময়, প্রত্যেকেরই করুণা করে। তবে আমার আপনার হয়তো করুণা করছে, কিন্তু একটা জিনিস বুঝুন যে অসুরদেরও তো করুণা করা উচিত, কিন্তু তাদের কেন করুণা করছে না। তো একটা বেশ মজাদার কাহিনী নিয়ে আজকে আলোচনা করছি। তো শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, অসুরদের কেন ভগবান করুণা করে না। তাহলে দেখতে থাকুন। সকলেই জানে যে ভগবান করুণাময়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নন। তবে শ্রীমদ্ ভাগবত গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে আসরিক ভাবাপন্ন মানুষেরা জন্মান্তরে অসুরজনই প্রাপ্ত হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা ক্রমান্বয়ে অধঃপতিত হতে হতে অবশেষে কুকুর, বিড়াল ও শূকরের মতো দেহ প্রাপ্ত করে। আবার আরেকটি কথা বলা হয়েছে যে এই ধরনের অসুরদের পরবর্তী কোনো জীবনেই ভগবানের কৃপা লাভ করার কিছুমাত্র সম্ভাবনাও থাকে না। বেদেও বলা হয়েছে যে এই ধরনের মানুষেরা ক্রমান্বয়ে নিমজ্জিত হতে হতে অবশেষে কুকুর ও শূকরের দেহ প্রাপ্ত হয়। এই সম্বন্ধে হয়তো বিতর্কের উত্থাপন করে কেউ বলতে পারে যে ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি করুণাময় না হন, তাহলে তাকে পরম করুণাময় বলে প্রচার করা উচিত নয়। এর উত্তরে বলা যেতে পারে যে বেদান্ত সূত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান কাউকে ঘৃণাই করেন না। অসুরদের যে সবচেয়ে অধঃপতিত জীবন দান করেন, তাও তার করুণারই কিন্তু এক প্রকাশ। কখনো কখনো অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতেও নিহত হন। এভাবে ভগবানের হাতে নিহত হওয়াও তাদের পক্ষে মঙ্গলজনক। কারণ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু লাভ হলে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়, অর্থাৎ সাথে সাথে তারা মুক্তি পেয়ে যায়। ইতিহাসে রাবণ, কংস, হিরণ্যকশিপু আদি বহু অসুরের কাহিনী বর্ণনা করা হয়েছে। তাদের বধ করবার জন্য ভগবান নানা রূপে অবতরণ করেছেন। সুতরাং ভগবানের কৃপা অসুরদের উপরেও বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিহত হবার সৌভাগ্য অর্জন করে থাকে। তো এইটুকু ছিল আজকের কাহিনী। আশা করি বুঝতে পেরেছেন, ভগবান সবার জন্যই কিন্তু করুণা করে, কিন্তু এটা বুঝতে হবে, আমরা অনেকেই বুঝতে পারি না। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।